পুরোপুরিভাবে তজুমুদ্দিন উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে ভাই। তজুমুদ্দিন উপজেলার ভিতরে পুরোপুরিভাবে পানি ঢুকে গেছে। যে যেখানে আছেন সবাই সচেতন থাকুন। যার যার মালামাল আছে তজুমুদ্দিন উপজেলায় যারাই আছেন, যার যার মালামাল আছেন বাড়িঘর থেকে সবাই একটু সতর্ক থাকুন এবং সেভ করার একটু চেষ্টা করেন। যার যার মালামাল আছে যেভাবে পারেন সবাই একটু সেভ করার চেষ্টা করেন। পানি কিন্তু ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। মানে খালের সাথে আছে তারা মানে সতর্ক থাকার জন্য মালামাল বের করার জন্য সুযোগ পায় না মানে। কি অবস্থা বান্ধা কেনা দিতে শুলিটা, এই শুলিটা আরো 15 দিন আগে শেষ দিত কাম। ওরা হলো শুধু শুলিদের কাম করে না। ওরা শুলিদের কাম শেষ দিতে আরো 15 দিন আগে। ওরা আস্তে আস্তে কাম করে থানা বাড়ানোর কাম করে আরো লাগলে কোন শেষ দিব। এই ঘরগুলা থাকবে না, কিছুক্ষণ পরেই এগুলা ভেঙে যাবে। কারণ হচ্ছে কি মূল বেড়িবাঁধ ছুটে গেছে, সুতরাং জোয়ারের যে গতি, জোয়ারের যে চাপ, এই চাপ আরো বাড়বে এবং একটা ঘরও এখানে থাকবে না। শুধু এগুলা না, উপজেলার ভিতরে যত ঘরবাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবাই ক্ষতির সম্মুখীন হবে। আমি লাইভটা এখানে শেষ করবো, তার আগে লাস্ট আপডেটটা আপনাদেরকে দিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা রিং বেরিবাঁধ, এখানে নতুন একটা সুইচ গেট নির্মাণ করা হয়েছে। এটার কাজ করতে গিয়ে এবং অনেকের এলাকাবাসী সবারই ক্ষোভ। এটা মূলত এটা পরিবেশন করেছে, পরিবেশের কারণে কিন্তু কাজ বিলম্বে কাজ করেছে এবং এদিক দিয়ে মূল বেরিবাঁধটা কেটে এদিক দিয়ে রিং বেরিবাঁধ করা হয়েছে। এই রিং বেরিবাঁধটা এই যে দেখতে পাচ্ছেন এখন ছুটে গেছে, ছুটে গিয়ে পুরো উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। দোয়া করা ছাড়া আসলে এই মুহূর্তে কিছুই করণীয় নেই। সো লাইভটা আমি এখানে শেষ করতেছি। সবাই আমাদের জন্য, আমাদের তজুমুদ্দিন উপজেলার জন্য দোয়া করবেন, ভোলাবাসীর জন্য দোয়া করবেন, যত উপকূলবাসী আছে সবার জন্য দোয়া করবেন। এদিকে যাওয়া যাবো, যাই হোক। তারপর আমি লাইভে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি আমি এদিক দিয়ে বের হবো, দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা। অবস্থা খুবই ভয়াবহ। আমরা যারা তজুমুদ্দিন উপজেলাবাসী আছি, অবস্থা আমাদের জন্য খুবই ভয়াবহ। সবাই দোয়া করবেন, দোয়া করা ছাড়া আসলে এই মুহূর্তে আর কিছু করার